নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করেছি সিমের তরকারি। সিম দিয়ে রান্না করব। সিমগুলো ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি দুভাগ করে কেটে নিলাম, দু আধখানা করে। তারপর সিম দিয়ে তরকারি করব। শীতের সিম, শীতের সবজি রান্না করছি। নতুন সিম এখন উঠেছে দেখছি। তার সঙ্গে আমি দিচ্ছি বেগুন, কুমড়ো, লাউ, 3 রকম লাউ, কুমড়ো, বেগুন এদিকে দিচ্ছি 3 রকম। ধুয়ে পরিষ্কার করে সব কেটে নিলাম। আর সিম আর বড়ি দেবো, বড়ি ভেজে বড়ি দেবো। তাহলে আজকে আমি এই যে বড়ি নিয়েছি একটা পাত্রে, প্লেটে বড়ি দিয়ে, বড়ি তেল দিয়ে ভেজে নেবো, তারপরে রান্না করব। মশলা বেটে নেবো, পেঁয়াজ বেটে নিয়ে পেঁয়াজের সঙ্গে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নেবো, একসঙ্গে বেটে নেবো। বেটে নিয়ে রান্নাটা করব, ভেজে নেবো সবজিগুলোকে। প্রথমে আমি ভালো করে ভেজে নেবো, মশলা বেটে নিলাম। নমস্কার নেবেন আর কালো জিরে ফোড়ন দেবো। তেল গরম করে নেবো 2 মিনিট, তারপরে সবজিগুলোকে 5 মিনিট ভেজে নেবো, তারপর রান্না করব। এই যে কড়াই গরম করছি। সকাল ঘড়িতে বাজছে 9টা, আজকে বৃহস্পতিবার। রান্না করছি আমি। কালো জিরেগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম, তেল দিচ্ছি কড়াইয়ে, গরম করে নিচ্ছি। 5 মিনিট গরম করে নেব। গরম করা হয়ে গেলে বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভেজে অন্য পাত্রে আমি তুলে রেখে দেবো, একটা প্লেটে। আবার ভাজা বড়িগুলোকে তুলে রেখে দেবো, পরে আবার তরকারির সঙ্গে দেবো। কারণ কেন বলুন তো, বড়িগুলো ভেজে তুলে রেখে দিলে পরে দিলে বেশ গোটা গোটা থাকে, আর ভাজা বড়ি তরকারিতে দিয়ে রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়, টেস্ট বেশি বাড়ে, টেস্টি লাগে, বেশি স্বাদ হয় খুব বেশি। বেগুনগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি, 1 মিনিট করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লাউ, কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি লাউ, ভেজে নিচ্ছি 1 মিনিট করে ভেজে নিচ্ছি সবজিগুলোকে। তারপরে বড়িগুলো গোটা থাকবে, তাই শেষকালে দেবো। আর প্রথমে যদি বড়িগুলো দিই বা মাঝখানে যদি বড়িগুলো দিই, বড়িগুলো একদম গলে যায়, দেখা যায় না, একদম একসাথে একদম গলে পাঁক হয়ে যায়, কাদা হয়ে যায়। সেই জন্য বড়িগুলো পরে দেবো, শেষের দিকে দেবো। নিয়ে কুমড়োগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। সব সবজিগুলোকে আমি 1 মিনিট করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর অন্য থালাতে তুলে রেখে দেবো ভাজা সবজিগুলোকে। 5 মিশালি সবজি রান্না করে নিচ্ছি আজকে। তারপরে আবার আমি 1 মিনিট কুমড়ো ভাজা করে নিচ্ছি। এইভাবে ভেজে নিয়ে আবার সিমগুলোকে ভেজে নেব, তারপরে রান্নাটা চাপাবো। আর ভেজে রান্না করছি, খেতে টেস্টি হয় খুব। সিমগুলোকেও ভেজে নিচ্ছি, সব সবজিগুলোকে আমি 1 মিনিট করে ভেজে নিচ্ছি। অসাধারণ খাবার এটা, জানেন তো, খুব সুন্দর লাগছে। গরম ভাতের সঙ্গে বলুন বা রুটি, পরোটা, লুচি, যার সঙ্গেই বলুন, লুচি পরোটার সঙ্গেও খেতে খুব টেস্টি একদম। এই যে দেখুন রান্না করে নিচ্ছি, ভেজে অন্য থালাতে এখন আমি তুলে রেখে দিলাম। তারপর মশলা ভেজে নিচ্ছি, কষে নিচ্ছি মশলাটা 2 মিনিট কষে নেবো ভালো করে, কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ আমি ভেজে নেবো। মশলাটাকে কষে নেবো। সর্ষের তেল দিলাম এখন, ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে গন্ধটা থাকবে না, তেল আলাদা হয়ে বেরিয়ে পড়বে। এইবারে আমি ভেজে রাখা সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম এখন। তারপরে মশলার সঙ্গে সবজিগুলোকে ভেজে নিচ্ছি, এইভাবে ভেজে নিয়ে রান্না করছি। নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, আর মশলা দিচ্ছি, মিক্স মশলা দিচ্ছি 1 চামচ। তারপর আবার কষে নিচ্ছি, সামান্য করে জল দেবো, একটু করে জল দেবো, দিয়ে কষে নেবো এইভাবে মশলাটা। তাহলে সবজির ভেতরে মশলাগুলো পুরোটাই একদম ঢুকে যাবে, তখন সবজির টেস্টটা বেশি বেড়ে যাবে। এবার আমি কি করছি বলুন তো, প্রেসার কুকারে দিচ্ছি, প্রেসার কুকারে কষে নিলাম, এবারে প্রেসার কুকারে দিচ্ছি, দিয়ে 5 মিনিট প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। তারপর ভেজে রাখা বড়িগুলো এখন আমি শেষে দিচ্ছি, নিয়ে তারপরে আবার 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি ভেজে রাখা বড়িগুলো দিয়ে।
তাহলে গোটা গোটা বড়িগুলো থাকছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে, দ্বিগুণ টেস্টি হয়েছে একদম। এই যে দেখুন, রান্না করে নিলাম পাঁচমিশালি তরকারি, শিম দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে পাঁচমিশালি তরকারি আজকে রান্না করে নিলাম।